আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা হচ্ছে রোয়ারের 6 কিলোওয়াটের যে হাইব্রিড মেশিনটা বরাবর মতে আমরা আরেকটা সেটআপ করছি, সেটা হচ্ছে পাঁচবাড়িয়াতে। তো এখানে আমরা দিয়েছি হচ্ছে রোয়ারের 6 কিলোওয়াটের মেশিনটা, তার সাথে দিছি 5850 ওয়াটের সোলার প্যানেল দিছি। আর এখানে আছে হচ্ছে যে প্রোটেকশনগুলো ইউজ করা দরকার এই মেশিনটাকে প্রোটেক্ট করার জন্য, সেই এসপিডি বলেন, তারপর হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার যে যতগুলো প্রয়োজন, এসি সার্কিট ব্রেকার সবগুলো এখানে ইউজ করা হয়েছে। এখানে একটা অটোমেটিক ট্রান্সফার সুইচ এটিএস অর্থাৎ ডুয়েল পাওয়ার অটোমেটিক ট্রান্সফার সেটা ইউজ করছি। আর ব্যাটারি হিসেবে ইউজ করছি এখানে আমরা আপনার জেনেটিকের, বর্তমানে জেনেটিক এর 5120 অর্থাৎ হচ্ছে গিয়া 5120 ওয়াট আওয়ারের যে ব্যাটারিটা আছে 51.2 ভোল্টের, সেই 100 অ্যাম্পিয়ারের ব্যাটারিটা আমরা এখানে ইউজ করছি। আর এটা বিএমএস এর সাথে কমিউনিকেশন করতেছে আমাদের সম্পূর্ণ মেশিনের সাথে, অর্থাৎ বিএমএস কমিউনিকেশনের মাধ্যমে এই ব্যাটারিটা এখানে চলতেছে। আর এখানে আমরা যে সেটআপটা করছি, আপনারা আমাদের যে সেটআপের বরাবর মতো আগের মতোই আমরা যখন বলছিলাম কি আপনাদেরকে যে আমাদের এই সেটআপের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের যে লুকিংটা, ড্রেসিং অর্থাৎ কাজের যে একটা ধরন, সেটাকে আমরা ফুটিয়ে তুলতে চেষ্টা করি সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন কোনো তারের ঝামেলা নেই, সবকিছুই ক্যাবেলের অর্থাৎ ক্যাবেল ক্যাসিং চ্যানেলের মাধ্যমে হচ্ছে আমরা এখানে হাইড করে রাখছি, এমনকি এখানে সুন্দরভাবে মেশিনটা সেট আপ করছি। আর আমরা ছাদের উপরের মধ্যে হচ্ছে গিয়ে মোট হচ্ছে গিয়ে 5850 ওয়াট এন টাইপ বাইফেশিয়াল সোলার প্যানেল লঞ্জি কোম্পানি ইউজ করছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের স্ক্রিনের মধ্যে। তো আমাদের এই সোলার প্যানেলটা হচ্ছে আমরা হচ্ছে বাইফেশিয়াল এন টাইপ ইউজ করছি। আর এখানে যে স্ট্রাকচারটা তৈরি করছি সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, স্ট্রাকচারটা অনেক মজবুত একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে আমরা চেষ্টা করছি ভালোভাবে স্ট্রাকচারটা মজবুত করে 1.5 ইঞ্চি 4 mm যে অ্যাঙ্গেলগুলো আছে লোহার, সেগুলো দিয়ে স্ট্রাকচারটা তৈরি করছি। এমনকি স্ট্রাকচারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো স্ট্রং হয়েছে। আর এই স্ট্রাকচারের মধ্যে আমরা হচ্ছে প্যানেল বসাইছি মোট 10টা প্যানেল। আমাদের প্যানেলের সাইজগুলো হচ্ছে 585 ওয়াট। আর এগুলো হচ্ছে আপনার মোট 10টা প্যানেল, অর্থাৎ 5850 ওয়াট প্যানেল দ্বারাই আমাদের নিচে যে সোলার ইনভার্টারটা আছে সেটা চলতেছে।